আসসালামু আলাইকুম। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। বিজ্ঞপ্তির বিস্তারিত বলছি। ক্রমিক নং 1, পদের নাম চিকিৎসা কর্মকর্তা, পদ সংখ্যা 1টি, নবম গ্রেড, 53,060 টাকা পর্যন্ত বেতন, বয়সসীমা 30 বছর পর্যন্ত, যোগ্যতা লাগবে MBBS পাস হতে হবে। 2 নম্বর ক্রমিকে রয়েছে হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, পদের সংখ্যা 4টি, নবম গ্রেড, 53,060 টাকা পর্যন্ত বেতন, বয়সসীমা 30 বছর, যোগ্যতা লাগবে প্রথম শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর, MBA অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর বা MBA অথবা বাণিজ্যের 4 বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 3 নম্বরে রয়েছে সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা 2টি, বেতন 53,060 টাকা, বয়স 30 বছর পর্যন্ত, BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করতে হবে। 4 নম্বরে রয়েছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক, 14 পদের সংখ্যা 14টি, নবম গ্রেড, বেতন 53,060 টাকা, স্ব ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষা যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা MBA ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর রয়েছে সহকারী রসায়নবিদ, পদের সংখ্যা 2টি, বেতন 53,060 টাকা, প্রথম শ্রেণীতে রসায়নে MSc অথবা পূর্বতন পাবলিক পরীক্ষা যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণীতে রসায়নে MSc ডিগ্রি অথবা রসায়নের 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 6 নম্বরে সহকারী প্রকৌশলী কেমিক্যাল, পদের সংখ্যা 2টি, বেতন 53,060 টাকা, সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। 7 নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদের সংখ্যা 19টি, বেতন 53,060 টাকা, সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। 8 নম্বরে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, বেতন 53,060 টাকা, পদের সংখ্যা 18টি, সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। 9 নম্বরে সহকারী প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা 4টি, বেতন 53,060 টাকা, সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। 10 নম্বর ক্রমিকে রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 13টি, বেতন 38,640 টাকা, স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 11 নম্বর ক্রমিকে রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, পদের সংখ্যা 3টি, বেতন 38,640 টাকা, স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 12 নম্বরে সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, পদের সংখ্যা 8টি, বেতন 38,640 টাকা, MCom বা MBA অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ BCom ডিগ্রি অথবা বাণিজ্যে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 13 নম্বরে রয়েছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, পদের সংখ্যা 10টি, বেতন 38,640 টাকা, স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 14 নম্বরে উপসহকারী রসায়নবিদ, পদের সংখ্যা 29টি, বেতন 38,640 টাকা, রসায়নে MSc অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ BSc অথবা রসায়নের 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 15 নম্বরে উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল, পদের সংখ্যা 29টি, বেতন 38,640 টাকা, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। 16 নম্বরে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদের সংখ্যা 15টি, বেতন 38,640 টাকা, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। 17 নম্বরে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদের সংখ্যা 16টি, বেতন 38,640 টাকা, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। 18 নম্বরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা 4টি, বেতন 38,640 টাকা, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। মোট পদ 193টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, শিক্ষা মন্ত্রণালয় 2-3-2010 খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী SSC বা সমমান এবং SSC বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত GPA বা CGPA এর বিপরীতে পূর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ শ্রেণী নির্ধারিত হবে নিম্নরূপভাবে: 3.00 বা তদূর্ধ্ব প্রথম শ্রেণী বা বিভাগ
2.00 থেকে 3.00 এর কম দ্বিতীয় শ্রেণী, 1.00 তদুর্ধ্ব বা 2 পয়েন্টের কম তৃতীয় শ্রেণী বা বিভাগ। অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী আবশ্যকীয়ভাবে অনুসরণ করতে হবে। আগামী 6 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখ বেলা 12 ঘটিকা থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে। নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের জন্য 600 টাকা এবং দশম গ্রেডের জন্য 500 টাকা SMS-এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী নিয়মাবলী BCICর নিজস্ব ওয়েবসাইট www.bcic.gov.bd এবং bcic.teletalk.com.bd এ পাওয়া যাবে। অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ 31 আগস্ট 2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত। 6/8/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত মৌখিক পরীক্ষা অংশ এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকরিতে প্রথম যোগদান পর্যন্ত কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য করণীয়: লিখিত পরীক্ষা উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর 10 কর্মদিবসের মধ্যে নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ বিসিআইসি ভবন 6ষ্ঠ তলা 3031 দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকা 1000 বরাবরে সরাসরি বা রেজিস্টার্ড ডাকযোগে নিম্নোক্ত কাগজপত্র ও সনদসমূহ 2 সেট জমা দিতে হবে। খামের উপর ও আবেদনপত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত চাকরি আবেদন ফরমের অনুরূপ তথ্য ফর্ম পূরণ করে এর সাথে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিক্যান্ট কপি এর প্রিন্ট কপি, প্রবেশপত্র, আবেদনের উল্লেখিত সকল সনদ বা কাগজাদি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজ জেলার পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চারিত্রিক সনদপত্র ও অভিজ্ঞতা সনদ যদি থাকে জমা দিতে হবে। সবিসহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত এবং নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদানকৃত কর্মস্থলে ন্যূনতম 3 বছর চাকরি করতে হবে। চূড়ান্ত মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে পরবর্তীকালে কোনো সময়ে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, পুলিশ ভেরিফিকেশনে বিরূপ কোনো মন্তব্য পাওয়া গেলে, স্বাস্থ্যগত অযোগ্যতার প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা যে কোনো গুরুতর ভুল ত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়াও ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইন সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ বা প্রমাণিত হলে তাকে চাকরি হতে বিসিআইসির বিধানমালা 54(2) অনুযায়ী বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে যে কোনো উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। যে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং এরূপ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যে কোনো পর্যায়ে চাকরিতে আবেদনকারী প্রার্থীতা সরাসরি বাতিল বলে গণ্য হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।